কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে ব্যবসা করতে চায়। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুদিন আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রতিযোগিতা মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র। কারণ তিনি এমন কিছু কথা বলেছেন যেটা শুই না জামাতের জন্য সামনের দিনে বিএনপি ক্ষমতায় গেলে কে কে অপেক্ষা করছে। কেউ কেউ বলছেন যে এটাই একটা ট্রেলার। ইভেন জামাতের রাজনৈতিক চরিত্রের এমন পরিমাণ পোস্টমর্টেম যেটা এতদিন আওয়ামী লীগ করতো, এই কাজটা আজকে হারুন ভাই করছেন। তবে তার কথাগুলোতে সবাই বলতেছেন কথা ঠিক। আল্লাহর কসম, বিএনপি ক্ষমতা আসলে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করবে। কারণ তারা বিএনপি এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারে না, সেই এখন আলেমদেরকে ট্যাগ লাগিয়ে মৌলবাদীকে সেটা কটূক্তি করছে। কারণ কি, আমি মনে করি তারা যদি ক্ষমতায় আসে, ওবায়দুল কাদেরের 2 হবে মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ধৈর্য সহকারে সকলকে দেখার অনুরোধ রাখছি এ কারণেই, কারণ বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপট নিয়ে নানান মহলে কিন্তু আলোচনা চলছে। এ সকল আলোচনার পিছনে মূলত রহস্য কী, সে বিষয় নিয়েই কিছু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই, সকলকে দেখার অনুরোধ থাকছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় যে না এই ভিডিওটি বর্তমানে মানে যুগ উপযোগী, তাহলে একটি শেয়ার দিয়ে দিবেন। তো দর্শক, আমরা প্রথমেই জানবো যে ভিডিওর মূল থিমগুলো কি। দর্শক, প্রথমে আমরা আপনাদেরকে বলে রাখছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন শুধুমাত্র ভারতীয় আগ্রাসনকে, ভারতীয় নীতিকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেছিলেন। এ কারণে সমগ্র বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, মাঠে ময়দানে নেমেছিলেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিদায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু দর্শক, আপনারা কি জানেন যে বিএনপি বর্তমানে যারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে, সেই বিএনপিও সেই ভারত নীতিকে লালন করেই রাজনীতিতে পা রেখেছে। যেই বিএনপি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল, সেই বিএনপি এখন জামাত ইসলাম কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ নানামুখী ইসলামী দলগুলোকে মানে এখনই মৌলবাদী দল হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তারা মানে ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আলেম ওলামাদেরকে নতুন করে ট্যাগ লাগিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন, সে সকল বক্তব্য শুনে সাধারণ জনগণের মনে এখন নানারূপে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সে সকল প্রশ্ন থেকেই আজকের ভিডিওটি। দর্শক, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই বিভিন্ন মহল থেকে মানুষ যে রকমের খুশির জোয়ার উঠেছিল, খুশির বন্যা বয়ে গিয়েছিল। প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে, একেবারে গ্রাম থেকে শহরে, বন্দরে, সব জায়গাতে মানুষের মিষ্টি বিতরণ আমরা দেখেছিলাম সুস্পষ্ট। কিন্তু দর্শক, আপনারা সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সময় ভারত বাংলাদেশের উপরে যে রাজত্ব করেছিল, বাংলাদেশে ভারতের যে রাজত্ব কায়েম করতে চেয়েছিল, সেটি নিয়েই কিন্তু সকল মানুষ একত্রিত হয়েছে এবং ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে আন্দোলনকে বেগবান করার জন্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য কিন্তু রাজপথে নেমে এসেছিল আম জনতা, সাধারণ জনতা, আলেম ওলামা সহ আওয়ামী মানে বিএনপি, সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো। কিন্তু সে সকল দলগুলো যারা এখন এই স্বাধীনতার সুফল এনে দিয়েছিল, সেই স্বাধীনতার সুফলকে বর্তমানে বিনষ্ট করার জন্য পায়তারা করছে বিএনপি। আর এই বিএনপির পিছনে কলকাঠি নাড়ছে ভারত। দর্শক, আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন সময় কিন্তু বিএনপিকে বিভিন্ন সময় ভারতমুখী হতে দেখা গিয়েছে, ভারতের কাছে তাদেরকে ধর্ণা ধরতে দেখা গিয়েছে। সেই ভারত নীতিকে লালন করে নতুন করে বাংলাদেশে আবার তারা কি প্রকাশ কিংবা প্রচার করতে চায়, সেটি নিয়ে নানা মহলে যেমন আলোচনা চলছে, ঠিক তেমনই আলোচনা চলছে রাজনৈতিক মহলেও।
দর্শক, আপনারা সকলেই জানেন যে জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম সহ নানামুখী ইসলামী সংগঠনগুলো কিন্তু এই আন্দোলনে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। বিশেষ করে পীর সাহেব চরমনাই নায়েবে আমির মুফতি ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই, যিনি সর্বপ্রথম, যেটি সার্জিসের বক্তব্য ছিল যে সর্বপ্রথম কারফিউ ভেঙেছিলেন কিন্তু মুফতি ফয়জুল করিম, অথচ তাকে ইতিহাস থেকে বিকৃতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এই আন্দোলন থেকে, যেখানে কোনো দলকে নিজস্ব ব্যানারে আন্দোলনে নামতে দেখা যায়নি এবং কারফিউ ভাঙার কেউ সাহসও পর্যন্ত করেনি। বিএনপির নেতাকর্মীরা কিন্তু মাঠে ছিল না, একজন সাধারণ নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। সে সকল বিএনপি নেতাকর্মীরাই কিন্তু এখন সবচেয়ে বেশি ফায়দা লুটতেছেন। আপনারা সকলে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই শেখ হাসিনার সকল বিএনপির সকল মামলা হামলা সব কিছু উঠিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিজেদের নেতাকর্মীদেরকে মামলা মুক্ত করতে, নিষ্পাপ মুক্ত করতে, পাপ মুক্ত করতে তারা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে সকল চেষ্টার বলি হচ্ছেন এখন বর্তমানে আলেম ওলামা ও সাধারণ ছাত্র জনতা। সে সকল চেষ্টার বলি হচ্ছেন বর্তমানে যারা তখন রাজনৈতিক দল হিসেবে নিজেদের ব্যানার নিয়ে মাঠে ময়দানে কাজ করেছিলেন এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। সে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে আজকে বিএনপিকে দেখা যায় কথা বলতে, আজকে বিএনপিকে দেখা যায় বাংলাদেশি সাধারণ আলেম ওলামাদেরকে মৌলবী ট্যাগ লাগিয়ে দিতে, মৌলবাদী। দর্শক, সে বিষয়ে আল্লামা মামুনুল হকের একটি বক্তব্যের কিছু অংশ বিশেষ আপনারা হয়তো বা ভিডিওর প্রথমে দেখেছেন। দর্শক, এই সকল নেতাকর্মীদেরকে আসলে আপনি কোন নজরে দেখবেন কিংবা এদের দ্বারা আসলে কতটুকু ফায়দা হবে দেশের, আপনি কি মনে করেন? দর্শক, আপনারা সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারা একই সুতোয় গাঁথা দুইজন নেত্রী। যে সকল নেত্রীদের দ্বারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, যেটা শায়েখ চরমনাই রহমতুল্লাহ আলী তিনি বলেছিলেন নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, যে তাদের দ্বারা দেশ পরিচালনা করা হবে কিভাবে, যারা একজন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল আরেকজন দুর্নীতির চূড়ায় শীর্ষে পৌঁছে গিয়েছেন। দর্শক, সে সকল নেতাকর্মী দ্বারা যদি বাংলাদেশকে আবারও করতে চান, সেটি কি কখনো সম্ভব? সে সকল বিষয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্য ও আলেম ওলামাদের বক্তব্যের ইন্ট্রোতে আপনাদেরকে দেখিয়েছি। তো দর্শক, আপনাদের মতামত কি? আসলে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, সেইভাবে আবারও কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় এনে আবারও কোনো চোরাচালান, আবারও কোনো হাইজাকার কিংবা চাঁদাবাজকে ক্ষমতায় এনে দেশের কতটুকু শান্তি করা যাবে, সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।